মালঞ্চ লোটাস ক্লাব মহা চতুর্থের শুভ উদ্বোধন করলেন 2024। মীনাক্ষা মালঞ্চ লোটাস ক্লাব মহা চতুর্থের শুভ উদ্বোধন করলেন আদি অনন্ত শারদীয়া 2024 দুর্গা উৎসব শারদ শুভেচ্ছা। মালঞ্চ লোটাস ক্লাব সর্বসময় সুন্দরবন এলাকার সাধারণ মানুষের জন্য দুর্গাপুজোর নতুন থিম উপহার দেন। তার সঙ্গে বিভিন্ন সামাজিক মূলক ও সচেতনতামূলক শিবিরের মধ্য দিয়ে বার্তা উপহার দেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজো সকলের মনে আনন্দ দেওয়ার জন্য এগিয়ে এলেন। উপস্থিত ছিলেন খুকুমরি হোম ডেলিভারি নয়না ও মুকুট কুসুম স্টার জলসা, নয়নিকা সরকার, মীনাক্ষা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল, মীনাক্ষা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল, মীনাক্ষা ব্লক 1 সভাপতি আয়ুব হোসেন গাজী, জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক, মীনাক্ষা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, মীনাক্ষা অঞ্চল সভাপতি হোসেন গাজী, মীনাক্ষা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আবু সিদ্দিক, মালঞ্চ লোটাস ক্লাব সভাপতি আইজুল গাজী, মালঞ্চ লোটাস ক্লাব সম্পাদক অভিজিৎ বারুই, ক্লাবের প্রধান উদ্যোক্তা দেবাশিস চ্যাটার্জি সহ সকল ক্লাবের সদস্য এবং সদস্যরা। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লোটাস ক্লাব প্রত্যেক বছরই একটা নতুন ভাবনা নিয়ে পুজোটা করে, সাজোৎসবটা করে। দুর্গা পুজো কিন্তু এখন শুধু পুজোর মধ্যে সীমাবদ্ধ নয়, পুজোটা হয়ে গেছে শারদ উৎসব। উৎসব কেন হয়েছে সবাই জানেন আপনারা। তো যাই হোক, এবার আমাদের ভাবনায় ফুটে উঠেছে আদি অনন্ত, বেনুর বাহার, বাঁশও আদি, দেবীও আদি। সেই আদি শক্তির ওপরে যে আমরা কেউই নয়, আমরা নিজেরা এখন এই কম্পিউটার যুগে দাঁড়িয়ে আমরা মনে করি আমরা মানুষ মনে শ্রেষ্ঠ জীব এবং আমরাই মনে হয় সর্বশক্তিমান। কিন্তু আমরা যে ধর্মের যে জাতির হই না কেন, আমরা ভুলে যাই যে আমাদেরও সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আদি অনন্ত আর বেনু মানে বাঁশ, বাঁশের বিভিন্ন কারুকার্যে আমাদের মণ্ডপ, আমাদের প্রতিমা নির্মিত হয়েছে, তাই এটা বেনুর বাহার আমরা নাম দিয়েছি। তো আমাদের শুধু এই শারদোৎসবে এই মণ্ডপ প্রতিমা নয়, এর সঙ্গে সমাজ সচেতনমূলক যে ব্যানার, যে এলইডি, যে টিভির মাধ্যমে আমরা এই পুজোর দিনগুলোতে প্রচার করছি, এগুলো লক্ষণীয় বিষয়। আমরা প্রথমত বলি, আজকে সারা পৃথিবী অশান্ত, জাতি দাঙ্গায় বিধ্বস্ত। আজকের একটা ছোট দেশ আরেকটা দেশ সঙ্গে লড়াইয়ে লিপ্ত, সেই পটভূমিকায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটা ক্যাপশন নিয়েছি, হিন্দু এবং মুসলমান দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। সেখানে লেখা আছে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। এছাড়াও জল অপচয় বন্ধ হোক, বাল্য বিবাহ রোধ হোক, বৃক্ষরোপণ হোক, বৃক্ষছেদন বন্ধ হোক। শুধু তাই নয়, এখন ডেঙ্গু যেভাবে মহামারী আকার নিয়েছে, ডেঙ্গুর উপরে আমাদের ব্যানার, পোস্টার, এলইডি টিভি, লাইটের মাধ্যমে বিভিন্নভাবে আমরা সমাজ সচেতন করছি। আমরা প্লাস্টিক দ্রব্য প্লাস্টিক বর্জন করার বার্তা দিয়েছি। আমরা সমাজে ঐক্য স্থাপন করতে তার বার্তা দিয়েছি। আমরা শুভেচ্ছা জানিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার অক্লান্ত পরিশ্রমে আজকের বাংলার সমস্ত দুর্গা উৎসবগুলো কলমুখরিত। আমরা শুভেচ্ছা জানিয়েছি সমস্ত সাধারণ দর্শকদের। আপনারা ব্যানারে দেখতে পাবেন যারা দূর দূরান্ত থেকে আসে, যারা আসে মানুষ হিসাবে। আমরা চাই জাতি নয়, ধর্ম নয়, আজকে এই শারদোৎসব হয়ে উঠুক মানুষের মহান মিলন কেন্দ্র, সেতু নির্মিত হোক হিন্দু আর মুসলমানে। আমার ক্লাব সভাপতি আজিজুল গাজী, আমার ক্লাবের সম্পাদক আমার পাশে অভিজিৎ বারুই, আমার এক সহ সম্পাদক আব্দুল হাই গাজী, আমার এক সহ সম্পাদক আমাদের রামপ্রসাদ দাস। এই যে মেলবন্ধন, আমার এক সাংস্কৃতিক সম্পাদক ছিল সেলিম, যে আজ আমাদের মধ্যে নেই। আমি আরেক সাংস্কৃতিক সম্পাদক দেবাশিস চ্যাটার্জি, আমার পাশে আমার আমন্ত্রিত ব্যক্তি দাঁড়িয়ে আছেন আমাদের সম্মানীয় আবুল কালাম মল্লিক মহাশয়, আমার সম্মানীয় মতিয়ার রহমান তরফদার মহাশয়। এগুলো ভাববার বিষয়, ক্লাবের এই আঙ্গিকে আমরা কোন আঙ্গিকে ভাবি, আমরা কি চাই, এটা আমরা এই বার্তাটা সবাইকে দিতে চাই। শারদ উৎসব মানে শুধু পুজো, ঢাকের বাদ্যি, ধুনো ধরানো, ধূপ ধরানো নয়। শারদ উৎসবে মানে মা যেমন অসুরকে নিধন করে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছে, আমরাও চাই শান্তির বাতাবরণে ভরে উঠুক এই বাংলা, এই ভারতবর্ষ, এই পৃথিবী। আমরা যেন এক বুক নিঃশ্বাস নিয়ে বলতে পারি সেই শাশ্বত বাণী, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।